এসেছে। উলুদে উলুদে বাজা শাক উলুদে, গাছা বেঁধে যাবে রে বর বধূ আনিতে। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। ডালা মাথায়, গায়ে হলুদ, জলসইতে যাওয়া, আর এরপর পালি দেওরের বিয়েতে বরযাত্রী যাওয়া। এটার মধ্যে একটা আলাদাই কিছু আনন্দ আছে। তো চলো, বর যাবে বিয়ে করতে আর তার সাথে যাব আমরা। আর এখনো পর্যন্ত যদি এর আগের ব্লগগুলো তোমরা না দেখে থাকো তো যাও, তাড়াতাড়ি যে দেখো আর আমাকে প্লিজ জানিও যে তোমাদের কেমন লাগলো। তো এখানে সন্ধ্যাবেলা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি আমরা বরযাত্রীর উদ্দেশ্যে। আর এই ব্লগের মধ্যে বর বিয়ে করতে যাওয়া থেকে বউ আমাদের বাড়িতে আসা পর্যন্ত পুরোটা তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। বর সামনে, বরযাত্রীর পিছনে, এইভাবেই পৌঁছে গেছিলাম আমরা মেয়ের বাড়িতে। দেওরের বিয়ে বলে কথা, প্রচণ্ড ব্যস্ততায় ছিলাম, তার জন্য নিজের কিভাবে সেজে আমি বেরিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখে নাও এক ঝলক কীরকম লাগছে আমাকে। ভালো লাগলে কিন্তু জানিও, আর হ্যাঁ, খারাপ লাগলে সেটাও জানাতে পারো। চলো এবার যাই নতুন বউয়ের কাছে। তো তোমরা দেখতেই পেলে বরকে বরণ করে নিয়ে চলে আসা হয়েছে বর আসনে। কি সুন্দর লাগছে না আমাদের ভাইকে। আর এখানে আমরা বরযাত্রীর সমস্ত মানুষরা এখানে এসে অপেক্ষা করছিলাম যে কখন যাব নতুন বউকে দেখতে। তো চলো এবার তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির নতুন সদস্যকে। আর এবার শুরু হয়ে গেছে বিয়ের সমস্ত অনুষ্ঠান। তো চলো আমাদের নায়ক পরিবারের বিয়েটা হয় কীরকম, চলো তোমরা দেখতে থাকো। ब्रह्मा विष्णुरुद्रश्च चन्द्राकावश्रीभू ये भागन्ति सरस्वती समा বাবা এই থালাটা দিয়ে দেবো দিলাম শনিষু সৎসু শুভযোগে শুভকরণে এবং কুল বিশেষণ ওম ইমান আজ্যম নথিয়ম স্ত্রী পুত্রভগং নরোদাত স্বাহা প্রজাপতিষে বিষ্ণু ছন্দ অগ্নিদেবতা আদ্য হোমে বিনিয়োগ ওম উমা মহেশ্বরায় স্বাহা সিন্ধুদ্রবং সীতারামচন্দ্রের স্বাহা রাধা গোবিন্দায়
ওম সিন্দুরিব ব্রাহ্মণে শুভনাশো মাত রমিয় চোখটা ঢাকা যাচ্ছে। চোখটা ঢাকা গেছে ধারা পুরুষন স্বাধি সুরঞ্জন। দুর্বিধি সিংহবান সম্পদ যদি উল্লেখ করতে হবে ব্লগটা যেন বেশি বড় না হয়ে যায় তার জন্য বিয়ের মেন পার্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপর আমরা বরযাত্রীর মানুষগুলো ফিরে গেছিলাম বাড়ি। ফিরতে প্রায় ভোরবেলা হয়ে গেছিলো। সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে আমরা এবার অপেক্ষা করছিলাম যে কখন আসবে বউ। আর তার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল আমাদের বাড়ির নতুন বউ। তো চলো সকলে মিলে নতুন বউকে ওয়েলকাম করা যাক। তো এখানে তোমরা দেখতেই পেলে নতুন বউকে মিষ্টি জল খাইয়ে বাড়ির বড়রা তারপর নিয়ে যাচ্ছে বাড়ির মধ্যে। এখানে আমাদের রাধা গোবিন্দর মন্দিরে প্রণাম করে বউ যাচ্ছে নিজের বাড়িতে। তো এখানে যে ছাদনাতলায় বসে বিভিন্ন রকম আরও কিছু নিয়ম আছে যেগুলো এরপর পূরণ হবে। আমার বিয়ের বেশ কিছু বছর পর আবার আমাদের নায়ক পরিবারে আরেক ছেলের বিয়ে হচ্ছে, তাই হয়তো মানুষের মধ্যে আনন্দটাও অনেক গুণ বেশি পরিমাণে হয়ে গেছিলো। তবে যখন এই বধূবরণ পর্ব চলছিল জানি না কেন আমার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল, যেদিন এই বাড়িতে আমি প্রথমবার আসি। আলাদাই একটা আনন্দ ছিল সেদিন। মাঝে মাঝে ছিল একটু টেনশন, প্লাস ছিল অনেকটা আনন্দ। কি জানি হয়তো আজকের এই দিনটা প্রতিটা মেয়ের একই ফিলিংস থাকে। তো যাই হোক, এই কথাগুলো যখন ভাবি কীরকমই যেন একটা সেই দিনগুলোতে ফিরে যাই। তো চলো বেশি কথা একদমই বলবো না, এবার তোমরা দেখো যে আমরা এরপরে কিভাবে বউকে সবাই মিলে বরণ করে নিয়েছিলাম।
আর কোনো জায়গা আছে ধানের যে পাই যেটাকে নতুন বউয়ের মাথার উপর দিয়ে জাতি দিয়ে ফেলতে ফেলতে অল্প করে নিয়ে গেছিলো কুবির ঘরের মধ্যে, আর সেই ধানগুলো নতুন বউকে ঝাড় দিয়ে নিয়ে যেতে হয় কুবির ঘরের মধ্যে। জানি না এই নিয়মটার মানেটা কি, কিন্তু এই নিয়মটা আমাদের বাড়ির প্রতিটা বিয়ে বাড়িতেই পালন করা হয়। যদি তোমরা কেউ জেনে থাকো এই নিয়মটার মানেটা কি, তো আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই। নেক্সট আসতে চলেছে বউ ভাতের দিন সকাল থেকে রাত ধামাকা একটা ব্লগ আসতে চলেছে। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর বরযাত্রী থেকে শুরু করে বধূ বরণ এই পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।